আমরা এবার আমাদের চেয়ারপারসনকে অনুরোধ করছি আমাদের কিছু বলার জন্য। এখানে আছেন বিশিষ্ট লেখক এবং অনুবাদক শ্রী শুভেন্দ্র শেখর হাঁসদা, আছেন ডক্টর স্বাতী গুহ, অধিকর্তা আইএলএসআর, এছাড়া আইএলএসআর এর আরো অধ্যাপক এবং গবেষক বৃন্দ এখানে আছেন, পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের আধিকারিক এবং কর্মীরা এখানে আছেন, আরো অনেক ছাত্রছাত্রী, বেশ কিছু অভ্যাগতরা এসছেন। আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং কোনো দিন অন্য দিনের মানে স্মৃতি নয়, একই সঙ্গে যে বাকি অন্য দিনগুলোর দায়িত্ব বহন করে আনে, এইরকম একটা দিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। মাতৃভাষার জন্য ভাষা শহীদদের স্মৃতিকে শুধু এই দিনটি বহন করছে তা নয়, আমাদের মাতৃভাষার প্রতি, প্রতিটি মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বের কথা, ভাষার বহুত্বের কথা, ভাষা নিয়ে আমাদের যে আধিপত্যবাদ চলছে তার বিরুদ্ধে ভাষিক গণতন্ত্রের উপর শ্রদ্ধা রাখা, প্রতিটি ভাষার ওপর সেই সহিষ্ণুতার কথা এই দিনটা আজকে বলতে চায়। ভাষার বিপন্নতা সম্পর্কে সচেতন হওয়ার কথা, কিংবা ধরা যাক যে ভাষার যে আগ্রাসন, যে আধিপত্য আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা সারাক্ষণ চলছে, সেটার বিষয়ে আমাদের সতর্ক হওয়ার কথা এই দিনটা আজকে বলে। এবং বিশ্বায়নের যেটা প্রধান বিরোধাভাস বা বৈপরীত্য, যত এটা একটা নিখিল বিশ্ব হয়ে উঠছে, তত যে আঞ্চলিক ভাষাগুলো সেগুলো স্বতন্ত্রতা পেতে চাইছে, তত তারা নিজেদের বিকশিত করতে চাইছে, এবং তত তাদের নিজস্ব প্রকাশ আরো উন্মুখ হয়ে উঠছে। এবং একই সঙ্গে যে প্রান্তিক যে ভাষাগুলো আছে, যেগুলো অস্তিত্ব রক্ষা ক্রমশ দুরূহ হয়ে দাঁড়াচ্ছে, তার ফলে ভাষা কেন্দ্রিক যে সংস্কৃতি বিপন্ন হচ্ছে, সেটার বিরুদ্ধেও আজকের দিনটা কথা বলতে চায়, সে জেগে উঠতে চায়। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই সারা পৃথিবীর সমস্ত ভাষার তাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠার দিন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি জন্ম নিয়েছিল পূর্ব পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিটি, এবং তারপর যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল তার চূড়ান্ত পরিণতি পেয়েছিল বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। ভাষার দাবিতে গোটা পৃথিবীতে একটা দেশ হচ্ছে, এটা একটাই নজির আছে। আমাদের দেশেও ভাষার জন্য এরকম আন্দোলন হয়েছে। 1961 19শে মে বরাক উপত্যকায় আসামে আমরা জানি বাংলা ভাষার অধিকার আদায়ের দাবিতে 13 জন শহীদ হয়েছিলেন, সেটা আমাদের মনে আছে। গত শতাব্দীর 4 দশক জুড়ে মানভূমে বাংলা ভাষার অধিকার আন্দোলনের কথা, অধিকার আদায়ের আন্দোলনের কথা। ভাষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা পৃথিবী জুড়ে এরকম আন্দোলন সবসময় হয়ে চলেছে। আমরা সিনেমা দেখেছিলাম রুয়ান্ডা, দ্য হোটেল রুয়ান্ডা। সেখানে দুটো আফ্রিকান উপজাতি, তাদের সংঘর্ষ হয়েছিল কারণ তাদের ভাষাকে কেন্দ্রিক প্রকাশ আলাদা। একটার নাম ছিল ভুডু, একটার নাম ছিল টুটসি, এবং ফাইনালি দেখা যায় যে একে অন্যকে ভাষা দিয়ে চিনতে পারত এবং মারত।
এত এত বড় যে জাতি দাঙ্গা হয়েছিল সেখানে, যেটা ভাষাকেন্দ্রিক জাতি দাঙ্গা, ভয়ানক, মানে দেখলে হাড় হিম হয়ে আসে। এবং আমাদের মনে রাখতে হবে যে ব্রিটিশরা যে মুজফ্ফরপুরে কিনে ফেলতে পেরেছিল ক্ষুদিরামকে, কেননা সে দোকানে গিয়ে বাংলা কথা বলে ফেলেছিল, হিন্দি বললে বোধহয় ও পার পেয়ে যেত, কিন্তু বাংলায় আরেকজন লোক চিনে ফেলে। এবং যেহেতু অত লোক সংখ্যা তখন নয়, যেখানে বাইরে থেকে একটা ছেলে আগের দিন শহরে অত বড় একটা ঘটনা ঘটেছে, বোমায় দুজন মারা গেছে, ভাষা তাকে চিনিয়ে দিয়েছিল। মানে ভাষা আমাদের আমাদের সঙ্গে একেবারে জড়িয়ে আছে। আমাদের যে অস্তিত্বের কথা একটু আগে ডক্টর হাসদা বলছিলেন, যে অনেকগুলো আইডেন্টিটি মানুষের থাকতে পারে, কিন্তু মাতৃভাষার যে আইডেন্টিটি, সেটা বোধহয় সব থেকে বড় এবং তাৎপর্যপূর্ণ এবং নিবিড়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি, মানে ইউনেস্কোর অনুমোদন ক্রমে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হচ্ছে। আর সেটা সারা পৃথিবীর কাছে বাংলা ভাষার যে অবদান, বাংলা ভাষায় বিশ্বায়িত রূপটা দিতে পেরেছে। আন্তর্জাতিক মাতৃভাষা মানে বাংলা ভাষার উদযাপন, এটা বাংলা ভাষাই করতে পেরেছে সারা পৃথিবীতে। এবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল থিম হলো মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন ইজ এ পিলার অফ ইন্টারজেনারেশনাল লার্নিং, অর্থাৎ বহুভাষিক শিক্ষা। সেটাই একমাত্র পারে শিক্ষার অঙ্গনে সকলকে সমানাধিকার দিতে। সারা পৃথিবীতে এই মুহূর্তে ভাষা ব্যবহার করা হয় 7,164টা। এই প্রায় 7,000 ভাষা, সেখানে সকলের মাতৃভাষাকে আমরা এখনো শিক্ষার বাহন করে তুলতে পারিনি। এখনো কলোনি ছিলাম আমরা, আপনারা জানেন, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। অনেক ভাষাতাত্ত্বিক গ্রুপ রচনা হয়েছে, নেহেরু ক্যাবিনেট করেছে, নেহেরু ক্যাবিনেটের সময় তো দুবার এরকম গ্রুপ হয়েছে। আমাদের এখান থেকে সুনীতি চট্টোপাধ্যায় মতো পণ্ডিত সেখানে প্রতিনিধিত্ব করেছেন। দক্ষিণ ভারতের লোকেদের সঙ্গে আমাদের প্রচণ্ড তর্কাতর্কি হয়েছে, সেই সব মিটিংয়ের মিনিটসগুলো দেখলে বোঝা যায়। কিন্তু আমরা মনে করি যে একমাত্র মাতৃভাষাই পারে জাতীয় মেধা ও মননকে যথাযথভাবে ব্যবহার করতে। ভাষার কারণে নেহেরু মাদ্রাজ প্রেসিডেন্সি ভাগ করতে বাধ্য হয়েছিলেন, বম্বে প্রেসিডেন্সি ভাগ করতে বাধ্য হয়েছিলেন। ভাগ না কোনো উপায় ছিল না, এতভাবে আঞ্চলিক ভাষার দাবি উঠছিল। তারপর তো অনেকবার আমাদের দেশে ছোট ছোট রাজ্য তৈরি হয়েছে, এবং সেখানে ভাষা সবসময় একটা বড় ফ্যাক্টর থেকেছে, এবং মাতৃভাষা সেখানে একটা বড় ফ্যাক্টর থেকেছে। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এই যে মাতৃভাষার মাধ্যমে যে জাতীয় মেধা এবং মননকে যথাযথভাবে ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যে তিনি চেয়েছিলেন যে আমাদের ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, ILSR, এটা গড়ে উঠুক। ভাষার সঙ্গে সংস্কৃতি ওতপ্রোত থাকে, সামাজিক ভারসাম্যের প্রশ্নগুলো জড়িত হয়ে থাকে। আমাদের সরকার চায় রাজ্যের প্রত্যেকটি মানুষের মুখের ভাষা হয়ে উঠুক সক্ষমতার ভাষা, তার রুটি রুজির ভাষা। মুখের ভাষাই হোক প্রতিটি মানুষের আত্মপরিচয়, আইডেন্টিটি। ভাষাই হোক গণতন্ত্রের বাহন। ভাষার বিপন্নতা তো আসলে সংস্কৃতির বিপন্নতাও। ILSR এর কর্মকাণ্ড তাই আমরা আমাদের ভাষা চর্চার সঙ্গে বিশেষভাবে গুরুত্ব দিতে চাই। একই সঙ্গে যেমন সংস্কৃতির চর্চা, তেমনি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং অনুবাদ চর্চার উপর। গত বছর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তীয় ভাষা সংস্কৃতির মানুষের মিলন মেলা হয়ে উঠেছে ভাষা মেলা। উদ্যোগে ছিল ILSR। আন্তঃভাষা সংস্কৃতির যোগাযোগের পরিসর তৈরি করার জন্যে
এটা অভিনব উদ্যোগ। বাংলার পাশাপাশি সাঁওতালি, উর্দু, নেপালি, ফার্সি, সংস্কৃতের মতো দেশীয় এবং ধ্রুপদী ভাষার চর্চা যেমন এই প্রতিষ্ঠানের লক্ষ্য, বা রাজবংশী বা সাঁওতালি বা যা যা আমাদের আমাদের প্রান্তিক ভাষাগুলো আছে তাদের সামনে আনা, সম্মান দেওয়া, তাদের গুণমান বৃদ্ধি করা, এগুলো আমরা যেমন চাইছি তেমনই এই রাজ্যে স্প্যানিশ, ফরাসি, জার্মান ভাষার চর্চা এবং প্রসার ঘটানো এই কর্মকাণ্ডের একটা লক্ষ্য। বাংলা ভাষার ইতিহাসকে দেখা, তার ধ্রুপদী গুণমানকে প্রতিষ্ঠা করা, বিস্তৃত ভাষায় গবেষণা সম্পন্ন হয়েছে অতি সম্প্রতি প্রতিষ্ঠানের উদ্যোগে। ক্লাসিক্যাল বাংলা যাতে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পায়, মুখ্যমন্ত্রী এটা খুবই বিরাট গুরুত্ব সহকারে দেখেছেন। তিনি নিজে কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছেন এই আইএলএসআর তৈরি করা বিপুল শ্রমসাধ্য এবং গবেষণালব্ধ ফলাফল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা সহ আমরা পৃথিবীর সমস্ত ভাষাকে আমরা এইভাবে অভিবাদন জানাতে চাই। আমরা গর্ববোধ করছি বিশেষ দিনে এক্ষুনি বক্তৃতা দিলেন, এখানেও প্রশ্ন উত্তর নিলেন। আমাদের মধ্যে আছেন লেখক ডক্টর সৌমেন্দ্রশেখর হাঁসদা। ওনার মাতৃভাষা সাঁওতালি, কিন্তু সাহিত্যিক সত্তা কখনো একটি ভাষায় আবদ্ধ থাকেনি। আমাদের দেশের বহুমুখী ভাষা সংস্কৃতির যে ধারণা সেটাও লেখা প্রমাণ করছে, এবং যেভাবে প্রশ্নগুলো আজকে উঠে এলো, যে কটি প্রশ্ন আমি শুনলাম এবং যেভাবে উনি উত্তর দিলেন, তাতে আমরা আইএলএসআই আজকে যে কারণে তৈরি হয়েছে সেটার উপস্থিতি বিশেষ, এই উদ্দেশ্যকে বিশেষ পুষ্টি দিচ্ছে, এটা বলতে হবে। আমি সবাইকে আরো এই পারস্পরিক আমি শুভেচ্ছা, শ্রদ্ধা, গণতান্ত্রিক পরিসর যাতে আরো বৃদ্ধি পায়, প্রতিটি ভাষার প্রতি যেন সম্মান বাড়ে, আমাদের দেশে কোনো একটি নির্দিষ্ট ভাষাকে যেন আমাদের উপর চাপিয়ে না দেওয়া হয়, এই আকাঙ্ক্ষা করছি। আপনাদের সবাইকে মাতৃভাষায় শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আপনারা হয়েছেন এই দিনে, এটা আমাদের অত্যন্ত আনন্দের। আইএলএসআরের পক্ষেও এটা বেশ যাকে বলে মনে রাখার মতো একটা দিন। সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ শ্রী বসুকে।